বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাম্প্লিফায়ার্সের বারে পড়ব, আলোচনা করব এবং এটা মিস্টার সিদ্রাজ বুক থেকে নিয়েছি আমি। আসুন প্রথমে অ্যাম্প্লিফায়ার কনসেপ্ট কী আছে ওটাকে দেখি। মনে করেন একটা মাইক্রোফোন আছে। যখন আমরা মাইক্রোফোনে বলি, এই মাইক্রোফোনটা সিগন্যালটাকে ভয়েস সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। সেই জন্য এটাকে ট্রান্সডিউসার বলা হয়। ট্রান্সডিউসার এনি ডিভাইস which changes signal from one form to other, সিগন্যালকে চেঞ্জ করে দেয়। এখানে ভয়েস সিগন্যালকে চেঞ্জ করেছে ইলেকট্রিক্যাল সিগন্যালে। এই সিগন্যালটা যেটা এখান থেকে মাইক্রোফোন থেকে আউট হয়েছে সেটা উইক সিগন্যাল হয় এবং এটাকে আমরা ইউজফুল তখনই বানাতে পারি যখন এটাকে আমরা অ্যাম্প্লিফাই করব। সেই জন্য এই সিগন্যালটাকে থ্রু অ্যাম্প্লিফায়ার আমরা পাস করি, তারপরে এটা স্পিকারে ফিড করা হয়। অ্যাম্প্লিফায়ারের এখানে ব্লক ডায়াগ্রামে আপনি দেখেন দুইটা ইনপুট টার্মিনাল আছে এবং আউটপুট টার্মিনাল আছে। এটা সিম্বল আছে অ্যাম্প্লিফায়ারের এবং আমরা এই সিগন্যালটাকেও ইউজ করি ফর অ্যাম্প্লিফায়ার। কাম কি আছে অ্যাম্প্লিফায়ারের? এখানে দেখেন ভোল্টেজ আউটপুট বরাবর হয় ভোল্টেজ ইনপুট মাল্টিপ্লাই বাই সাম ভ্যালু এ। মনে করেন ইনপুটটা হয়েছে 2 মিলি এবং আউটপুট আমরা নিয়েছি, আমরা পেয়েছি 20 মিলি। তো অ্যাম্প্লিফায়ারটা কী করেছে, এই 2 মিলি সিগন্যালটাকে 10 গুণা করে দিয়েছে এবং আউটপুটে আমরা 20 মিলি সিগন্যাল পাই। তো অ্যাম্প্লিফায়ারের গেইন কতটা হলো? ওটা হচ্ছে এ, অথবা এখানে 10। ভোল্টেজ গেইন আমরা ডিফাইন করি। ভোল্টেজ গেইন হয়েছে রেশিও অফ আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। এই সার্কিটটাকে দেখেন, এখান থেকে আমরা ইনপুট ভোল্টেজ দিয়েছি V1, ইনপুট কারেন্ট হয়েছে I1, আউটপুট ভোল্টেজ আমরা পাই V out এবং আউটপুট কারেন্ট হয়েছে I out। RL লোড রেজিস্ট্যান্স। এই রিলেশনটা মনে করেন আপনার স্ট্রেট লাইনের রিলেশনের মতো আছে। y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, সি 0 হয় তখন হবে y ইজ ইকুয়াল টু mx। সেই মতো এখানে আছে v0 ইজ ইকুয়াল টু a v1t। এটাকে যখন আমরা প্লট করব তখন আমাদের এই মতো একটা স্ট্রেট লাইন ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি। সেই জন্য এটাকে লিনিয়ার ডায়াগ্রাম বলা হয়েছে এবং এই অ্যাম্প্লিফায়ারটাকে বলা হয় লিনিয়ার অ্যাম্প্লিফায়ার। আসুন আমরা কম্প্যারিজন করি বিটুইন আ ট্রান্সফর্মার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার। ট্রান্সফর্মার আপনি জানেন, এটা হয়েছে স্টেপ আপ ট্রান্সফর্মার। ইনপুট ভোল্টেজ হয়েছে 110 ভোল্ট, আউটপুট ভোল্টেজ আমরা পেয়েছি 220 ভোল্ট। বাট এখানে দেখেন ট্রান্সফর্মার এর কেসে পাওয়ার রিমেইনস সেম, ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার। সেই জন্য এখানে মনে করেন 110 ভোল্টের সঙ্গে আমাদের কারেন্ট আছে 2 অ্যাম্পিয়ার, তখন পাওয়ার কতটা হবে? 110 মাল্টিপ্লাই বাই 2, 220 VA। এখানেও 220 পাওয়ার হবে। সেই জন্য আমাদের কারেন্টটা এখন কম হয়ে 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে। 220 মাল্টিপ্লাই বাই 1 অ্যাম্পিয়ার উইল বি 220 VA। তো কি হয়েছে? ভোল্টেজ এখানে ডাবল হয়েছে, কারেন্ট এখানে হাফ হয়ে গেছে। এখানে 2 অ্যাম্পিয়ার ছিল, এখানে কারেন্ট 1 অ্যাম্পিয়ার। সেই জন্য আমরা এই মতে দেখাতে পারি যে ভোল্টেজ যখন ইনক্রিজ হয় তখন কারেন্ট ডিক্রিজ হয়।
এটা হয়েছে ট্রান্সফর্মার অ্যাপ্লিকেশন, ট্রান্সফর্মার প্রিন্সিপাল। অ্যাম্প্লিফায়ারের কেসে এটা ডিফারেন্ট হয়। এখানে ভোল্টেজ ইনক্রিজ হবে, কারেন্ট ইনক্রিজ হবে এবং পাওয়ার ইনক্রিজ হবে। আর এটা হয়েছে এই জন্যে কি আমরা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ব্যাটারি পাওয়ার কানেক্ট করেছি, এক্সটার্নাল পাওয়ার দিয়েছি, সেই জন্য আমাদের এই তিনও প্যারামিটার আমরা ইনক্রিজড পেয়েছি। পাওয়ার গেইনের ফর্মুলা গেইন এখান থেকে আমরা লিখতে পারি আউটপুট ওভার ইনপুট। আউটপুট পাওয়ার আছে পাওয়ার অ্যাক্রস দি লোড, এখানে যে লোড কানেক্ট করেছি সেটার পাওয়ার হবে PL, এবং ইনপুট পাওয়ার হয়েছে PI, ইনপুট পাওয়ার, যেটা এখান থেকে আমরা ইনপুট করেছি। কারেন্ট গেইন আউটপুট কারেন্ট IO ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট, এবং আমরা ভোল্টেজ গেইন পড়েছি AV, ভোল্টেজ গেইন ইজ V আউটপুট ওভার V ইনপুট। সেই জন্য এখান থেকে আমরা লিখতে পারি পাওয়ার গেইন হবে বরাবর ভোল্টেজ গেইন মাল্টিপ্লাই বাই কারেন্ট গেইন। এটাকে যে আমরা ডেসিবেলে কনভার্ট করি, গেইনস ইন ডেসিবেলস, তখন আমাদেরকে লগ স্কেল ইউজ করতে হবে। এবং পাওয়ারের ডিবি পতা করার জন্য আমরা 10 log AP লিখব, মাল্টিপ্লাই বাই 10 and log of the AP। কিন্তু যখন আমরা ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন ডিবিতে পতা করব, তখন আমাদেরকে 20 মাল্টিপ্লাই করতে হবে ইনস্টেড অফ 10। এটার রিজন আছে, আমরা জানি যে পাওয়ার V স্কোয়ার ওভার R। সো যখন এটার লগ নেব অফ ভোল্টেজ, তখন 2 বাইরে আসে যাবে। সো 2 মাল্টিপ্লাই বাই 10 20 হয়ে যাবে। সেই মতো কারেন্টের ইকুয়েশন আছে I স্কোয়ার ইন্টু R, এটা রং, আরটা এখানে আসবে। বাট যখন এটার আমরা লগ নেব তখনও 2 বাইরে আসবে, 2 মাল্টিপ্লাই বাই 10, সো এটা হয়ে যাবে 20 log। সো এইটা আপনি মনে রাখবেন, পাওয়ারের ডিবি হবে বাই 10 মাল্টিপ্লিকেশন এবং ভোল্টেজ কারেন্ট ডিবি বাই 20 মাল্টিপ্লিকেশন। পাওয়ার সাপ্লাই দেখেন, এই অ্যাম্প্লিফায়ারের দুটো পাওয়ার সাপ্লাই আছে, একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই, অ্যান্ড দুটা কারেন্ট আছে। সেজন্য আমরা লিখতে পারি দ্যাট দি DC পাওয়ার ডেলিভার্ড টু দি অ্যাম্প্লিফায়ার is powered by this VCC into IC এবং power by the other battery VE into IE. পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন এখানে দেখেন, ইনপুট পাওয়ার কি কি আছে, ব্যাটারি পাওয়ার যেটা আমরা দিয়েছি PDC, এবং সোর্স থেকে যে পাওয়ার আসছে সেটা হচ্ছে ইনপুট পাওয়ার অফ সিগন্যাল। সো PDC প্লাস PI, এটা হচ্ছে ইনপুট সাইড। আউটপুট সাইডে কী হয়েছে, পাওয়ার ইন দি লোড, পাওয়ার ডিসিপেটেড ইন দি লোড আর পাওয়ার কনজিউমড বাই দি লোড। সো PL পাওয়ার ডেলিভার্ড টু দি লোড, এবং পাওয়ার ডিসিপেটেড ইন দিস সার্কিট, এই সার্কিটের মধ্যে যেটা পাওয়ার ডিসিপেট হয়েছে ওটাকে আমরা P ডিসিপেটেড লিখব। অ্যাম্প্লিফায়ার এফিসিয়েন্সি আমরা পতা করি এই ফর্মুলা ইউজ করে, পাওয়ার লোড ডিভাইডেড বাই পাওয়ার DC মাল্টিপ্লাই বাই 100। এখন আমরা এক্সাম্পল 1.2 কে দেখব কেমন করে সলভ করেছে। প্রথমে আমাদেরকে কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। Consider an amplifier operating from plus minus 10 volt power supply. So power supply টা এখানে plus minus 10 volt আছে। It is fed with a sinusoidal voltage having 1 volt peak. তো ইনপুট ভোল্টেজ যেটা এখান থেকে আমরা ফিড করেছি এটা হচ্ছে 1 volt peak and delivers a sinusoidal voltage output of 9 volt peak to 1 kilo ohm load. So এই লোডটা হচ্ছে 1 kilo ohm
এবং এটার অ্যাক্রস যেটা পাওয়ার হবে ওটা হচ্ছে 9 ভোল্ট পিক। The amplifier draws a current of 9 milliampere from each of the two power supplies. তো ব্যাটারি থেকে যেটা কারেন্ট ড্র করেছে ওটা হচ্ছে 9.5 milliampere, 9.5 milliampere. The input current of the amplifier is found to be sinusoidal 0.1 milliampere peak. Input current যেটা এখান থেকে আসছে ওই কারেন্টটা হচ্ছে 0.1 milliampere peak. সো এটা হচ্ছে সাইনোসয়েডাল কারেন্ট। এখন পদা কি করতে হবে আমাদেরকে? ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, পাওয়ার গেইন, power drawn by the DC supply, power dissipated in the amplifier, and amplifier efficiency. So সপ্ত প্রথমে ভোল্টেজ গেইন, সিম্পল ভোল্টেজ গেইন হয়েছে V out over V in। আউট আমরা দেখেছি এখানে V out 9 ভোল্ট, 9 ভোল্ট পিক। So 9 volt peak divided by V in 1 volt peak. So peak cancel. So 9 over 1 is 9 volt by volt. এটাকে আমরা in decibel লেখার জন্য 20 log নিব। So 20 log of 9 এটা হচ্ছে 19.1 dB। সেই মতে আমরা কারেন্ট গেইন পতা করব। কারেন্ট গেইন IN হয়েছে 0.1 মিলিঅ্যাম্পিয়ার পিক, কিন্তু আমরা I আউটপুট জানি না। এখান থেকে আমরা I আউটপুট পতা করে নিব। এই দেখেন ভোল্টেজটা হচ্ছিল 9 ভোল্ট পিক ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স, সো উইল গেট I0 পিক। সো I0 is 9 volt divided by 1 kilo is equal to 9 milliampere peak. এখন এই দুটাকে ডিভাইড করে দিব, সেজন্য আমরা কারেন্ট গেইন পেয়েছি 90 অ্যাম্পিয়ার বাই অ্যাম্পিয়ার। এটাকেও আমরা ডিবিতে কনভার্ট করতে পারি। সো 20 log of 90 it will be 39.1 dB। তৃতীয়টা এখানে দেখেন, জাস্ট ফর রেফারেন্স নিয়েছি। ইনপুট ভোল্টেজ ছিল 1 ভোল্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ 9 ভোল্ট। এখন আমরা পাওয়ার গেইন পতা করব। পাওয়ার গেইন হচ্ছে PL over PI, পাওয়ার কনজিউমড ইন দি লোড অ্যান্ড পাওয়ার সাপ্লাইড বাই দি ইনপুট। নাও পাওয়ারের ফর্মুলা আমরা পড়েছি V আউটপুট RMS মাল্টিপ্লাই বাই আউটপুট RMS। সাইনোসয়েডাল যখন হয় সিগন্যাল তখন আমরা RMSটা ইউজ করি। এবং এটাকে আপনার মনে রাখবেন, যখন ইনপুট সিগন্যাল দিয়েছে ইন টার্মস অফ আ পিক ভ্যালু, তখন আমরা 1/√2 মাল্টিপ্লাই করব। যখন ভোল্টেজ সিগন্যাল দিয়েছে পিক টু পিক, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে ভোল্টেজ সিগন্যালস ইন পিক ফর্ম আছে, সেজন্য আমরা 1/2 লিখব। সো ভোল্টেজ V ওয়াজ 9 ভোল্ট পিক, 9 ভোল্ট পিক, সেজন্য এটাকে 9 ভোল্ট ডিভাইডেড বাই √2 করে দিব। কারেন্ট আমরা এখান থেকে ক্যালকুলেট করেছিলাম 9 মিলি অ্যাম্পিয়ার পিক। সো 9 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই √2। এটাকে যখন আমরা মাল্টিপ্লাই করে নিব তখন আনসার হবে 40.5। এখানে মিলি অ্যাম্পিয়ার ছিল, সেই জন্য আমরা আনসারটাতে আমরা মিলি ওয়াট লিখে নেব। Similarly, input V input, I input V input ছিল 1 divided by √2, I input ছিল 0.1 divided by √2, so input power হয়েছে 0.05 milliwatt। এখন আমরা AP ক্যালকুলেট করব। দেখেন দুটাকে ডিভাইড করে দিই। সো 810 ওয়াট। এটাকেও আমরা ডিবিতে করব, কিন্তু আপনারা মনে রাখবেন যখন আমরা পাওয়ার ইন ডিবি কনভার্ট করি তখন এটাকে আমরা বাই 10 লগ মাল্টিপ্লাই করি। সো পাওয়ার ইন ডিবি 10 log 810 is equal to 29.1 dB. Okay, next আমরা power drawn from the DC supply. সো আমরা ডিসি সাপ্লাইয়ের ভোল্টেজ এবং কারেন্ট জানি, এটা হয়েছে
আপার ব্যাটারি 10 ভোল্ট 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, এবং এটা হচ্ছে লোয়ার ব্যাটারি 10 ভোল্ট 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, সেই জন্য টোটাল পাওয়ারটা হয়েছে 190 মিলিওয়াট। The power dissipated in the amplifier, আমরা পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন পড়েছি। এটা ছিল ইনপুট সাইড PDC প্লাস PI is equal to PL plus P dissipated। এখান থেকে আমরা P dissipated পাতা করে নিই। So P dissipated is PDC plus PI minus PL। PDC আমরা ক্যালকুলেট করেছিলাম 190 মিলিওয়াট, PI এখান থেকে দেখেন 0.5 মিলিওয়াট, এবং PL ছিল 40 মিলিওয়াট। সো আমাদের আনসার হয়েছে 149.6 মিলিওয়াট। এবং ফাইনালি অ্যাম্প্লিফায়ার এফিসিয়েন্সি ফর্মুলা আমরা জানি, P লোড ডিভাইডেড বাই PDC। তো P লোড হয়েছে 40.5 মিলিওয়াট, এবং PDC ছিল 190 মিলিওয়াট এখান থেকে, সেই জন্য এফিসিয়েন্সি হয়েছে 21.3%। আসুন এখানে এক্সারসাইজ 1.10 দেখি। Given হয়েছে amplifier has a voltage gain of 100 volt by volt and a current gain of 1000 ampere by ampere. Express the voltage and current gain in decibels and find power gain. So voltage gain given হয়েছে 100 volt, এটাকে dB তে কনভার্ট করে নিব by multiplying by 20 log. So 20 log 100 is 40 dB। সেই মতো কারেন্ট গেইন ছিল 1000 অ্যাম্পিয়ার বাই অ্যাম্পিয়ার, 20 লগ অফ 1000 হবে 60 dB। পাওয়ার গেইন আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করে পাতা করতে পারবো না, এটা ডিবিতে আছে, আমরা যেটা রেশিও ছিল ওটাকে ইউজ করব। AV ছিল 100 and AI 1000, so AP is AV into AI হয়েছে 100,000। এখন আমরা লগ নেব, এবং পাওয়ার লগ এর জন্য আপনি জানেন যে আমরা 10 লগ মাল্টিপ্লাই করব। সো 10 লগ অফ 100,000 will be 50 dB answer। এবং এক্সারসাইজ 1.11 এখানে হচ্ছে an amplifier operating from a single 15 volt power supply। সো এখানে দেখেন একটাই পাওয়ার সাপ্লাই আছে, দ্বিতীয়টা আমরা গ্রাউন্ড করে দিয়েছি। 15 volt power supply provides 12 volt peak to peak sine wave signal to a 1 kilo ohm load। so 1 kilo ohm লোডের across এই যে ভোল্টেজটা হয়েছে ওটা ছিল 12 ভোল্ট পিক টু পিক। এখানে আপনার মনে রাখবেন এই ভোল্টেজটা হয়েছে পিক টু পিক। প্রথমে যেটা আমরা কোশ্চেন সলভ করেছিলাম সেখানে ছিল পিক। সো ফর্মুলা এখানে দ্বিতীয় ফর্মুলাটাকে আমরা ইউজ করব ফর RMS। ওকে, দি ডিসি কারেন্ট ড্রন ফ্রম দ্য ব্যাটারি ইজ 8 মিলিঅ্যাম্পিয়ার। সো এই কারেন্টটা যেটা এখান থেকে আসছে সেটা হচ্ছে 8 মিলিঅ্যাম্পিয়ার। What is the power dissipated in the amplifier and what is the amplifier efficiency? So প্রথম কোশ্চেনটা পাওয়ার ডিসিপেটেড পতা করার জন্য আমরা পাওয়ার ইকুয়েশন পাওয়ার ব্যালেন্স ইকুয়েশনটাকে ইউজ করব। PDC plus P input is equal to P across the load and P dissipated. So P dissipated is PDC plus PI minus PL। এখন দেখি PDC কি আছে, সিঙ্গেল ব্যাটারি ছিল, সেই জন্য সিঙ্গেল ব্যাটারি মাল্টিপ্লাইড বাই ব্যাটারি কারেন্ট, এটা হয়ে যাবে 120 মিলিওয়াট। PI কি আছে, এটা হচ্ছে 0 বিকজ এখানে দিয়েছে it draws a negligible input current from the source। so এই কারেন্টটাকে আমরা 0 মনে করে নিব,
সেই জন্য পাওয়ার ইনপুট ফ্রম দ্য সোর্স উইল বি 0 এবং পাওয়ার লোড কি আছে আমরা ভোল্টেজ জানি আমরা লোড রেজিস্ট্যান্স জানি এটাকে এখন আমরা ভিএল ক্যালকুলেট করে নেব ভিএল ফর্মুলা পড়েছিলাম আমরা ভি আউট আর এম এস মাল্টিপ্লাই বাই ভি আই আউট আর এম এস এটাকে এই মতো আমরা লিখতে পারি উই নো দ্যাট পাওয়ার ইজ অলসো ভি স্কোয়ার বাই আর সো ভি স্কোয়ার ভি আউট আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই আর এবং ভি আউট আর এম এসের জন্য আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করব বিকজ এখানে সিগন্যালটা গিভেন হয়েছে পিক টু পিক প্রথমে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব সো ভি পিক টু পিক divided by 2 whole square divided by R1K. Now peak to peak হয়েছে 12 এখানে দেখেন 12 ভোল্ট পিক টু পিক সো এটাকে যখন আমরা সলভ করব তখন PL আমরা 18 মিলিওয়াট পাই এখন প্লাগ ইন করে দিব এটার মধ্যে সো P dissipated is 120 for PDC 0 for PI and minus 18 for PL. So power dissipated is 102 milliwatt. এখন দ্বিতীয়টা amplifier efficiency formula আমরা জানি PL divided by PDC PL ছিল 18 milliwatt এবং PDC 120 milliwatt সেই জন্য efficiency হবে 15%. তো আমি আশা করি আপনাদেরকে আইডিয়া হয়েছে কেমন করে এই প্রবলেমটা সলভ করব অফ অ্যাম্প্লিফায়ার সার্কিটস ধন্যবাদ